হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সুইজারল্যান্ড ব্লগ। তো এই ব্লগটি হচ্ছে আজ থেকে 2 বছর আগের, কিন্তু আমি সময় না পাওয়াতে এত বছর পর দিচ্ছি। তো যাই হোক, দেখেন আমরা খুবই সুন্দর একটি শহরে গিয়েছিলাম সুইজারল্যান্ডে, সেটা হচ্ছে লুগ্যানো। তো লুগ্যানে তো হচ্ছে আমরা যেই হচ্ছে রেস্ট হাউসে থেকেছি সেটা হচ্ছে দেখতে অনেকটা এরকম। দেখেন, এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ হচ্ছে একটা মানে একদম হচ্ছে পার্সোনাল আপনার ইউজের মতো। একদম ঢুকতেই হচ্ছে আপনার কিচেন, সিঙ্ক, তারপর হচ্ছে আপনার মাইক্রোওয়েভ, ওভেন, তারপর হচ্ছে আপনার কেটলি, চা গরম করার, পানি গরম করার, এবং হচ্ছে আপনার ডিনার সেট সহ দেয়া আছে। এবং হচ্ছে আপনি এখানে বাজার করে আপনি যদি 10-12 দিনও থাকেন তাতেও কোনো সমস্যা নেই, এবং চা কফিটা সহ হচ্ছে এখানে রেখে দিয়েছে। ঠিক আছে, তো এই যে দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে কফি, আর ওই সাইডে হচ্ছে আপনার চা, এবং চা হচ্ছে বিভিন্ন ফ্লেভারের চাও আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে সব আপনার অ্যাক্সেসরিজ হচ্ছে রান্নাবান্নার এখানে রাখা আছে। তো আপনার কোনো কিছু লাগবে না, জাস্ট এখান থেকেই ইউজ করবেন। ঠিক আছে, এবং এই অ্যাপার্টমেন্টটা যেটা আমরা নিয়েছি এটা খুবই এক্সপেন্সিভ অ্যাপার্টমেন্ট, যেটা আপনারা দেখতেই বুঝতে পারতেছেন। তো এটা হচ্ছে ফ্রিজ, তো ফ্রিজটা আপাতত খালি আছে। আপনারা হচ্ছে এখানে যদি আপনার খাবার দাবার এনে যদি রাখতে চান তাহলে রাখতে পারবেন। তো আমরা তো হচ্ছে মাত্রই এসেছি, তো এখনও খাবার দাবার আমরা আনিনি, জাস্ট শুকনা খাবার আনছি। তো এই হচ্ছে আপনার, এটা হচ্ছে লিভিং রুম, ড্রয়িং রুম। তো এখান থেকে বিশাল বারান্দা দিয়ে হচ্ছে পুরোটা লুগ্যানো দেখা যায়, এবং হচ্ছে আপনার টিভি আছে এখানে, হচ্ছে যাবতীয় যা যা রাখা, ডাইনিং টেবিল আছে, এভরিথিং। সো এটা হচ্ছে আপনার বারান্দা। তো বারান্দাতে হচ্ছে আপনার একদম হচ্ছে আপনার কি বলে ওপেন ওপেন বারান্দাই এটা। আর আপনি বসে চা কফি খেতে পারেন, এবং হচ্ছে সুন্দর সুন্দর ভিউ দেখতে পারেন। তো ক্যামেরাতে কতটুকু আসতেছে আমি জানি না, কিন্তু পাহাড়গুলো বিশাল বড়। এবং আমরা হচ্ছে দেখেন এই যে পাহাড় ডিঙিয়ে আসছি, ওই যে কোনার রোড থেকে শুরু করে এই যে পুরোটা উঠছি উপরে, দেন হচ্ছে, এবং আমরা কিন্তু সবচেয়ে উঁচু পাহাড়ে কিন্তু এই মানে হচ্ছে পুরো অ্যাপার্টমেন্টটা কিন্তু আপনার তৈরি করা। ঠিক আছে, তো এতটা দূরে হচ্ছে মানে সরি উঁচুতে হচ্ছে আমরা আসছি। তো এই তো এখানে মানে কি বলবো, মানে একটা অ্যাপার্টমেন্টে যে এত কিছু থাকে আমি এখানেই হচ্ছে এসে ফার্স্ট হচ্ছে এটা অবজার্ভ করছি। এবং সবচেয়ে সুন্দর হচ্ছে আমার বারান্দা থেকে যেতেই মন চাচ্ছিল না, এবং এখানে কোজি হচ্ছে একটা সিটে বসে থাকার মজাও আলাদা। তো এখান থেকে হচ্ছে আপনার ভিতরে যাওয়া যায়। তো এখানে দেখি আমরা মাত্র হচ্ছে গুছিয়ে ব্যাগ ট্যাগ এখানে রাখছি, এখনও সেট হয়নি, আমরা 2 দিন থাকবো। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এবং দেখেন কতটা সুন্দর। এবং এখানে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি ভিউ একদম সেম দেখতে পারবেন, ওই রুম থেকেও এই রুম থেকেও, এবং এভরিথিং ইজ সর্ট আউট, সব কিছুই সুন্দর। এখানে ছোট্ট সুন্দর না বিশাল একটা বলতে পারবো, মানে আপনি হচ্ছে এখানে আপনি সাজুগুজু করতে পারবেন, এই যে আমি। এবং এখানেও হচ্ছে আপনার ড্রয়ার আছে, আপনি হচ্ছে আপনার কাপড় চোপড় বা অ্যাক্সেসরিজ বা যে কোনো জুয়েলারি বা এটসেট্রা এগুলোও রাখতে পারবেন। অ্যান্ড এটা হচ্ছে আমাদের এটা লকার, মানে হচ্ছে আপনি এখানে আপনার ড্রেস এভরিথিং হচ্ছে ঝুলিয়ে রাখতে পারবেন। এখানে এটা হচ্ছে পুরো ফুল একটা মিরর। অ্যান্ড এটা হচ্ছে আপনার ওয়াশরুম। তো এই সাইডটা হচ্ছে কমোড অনলি হচ্ছে, এবং সবচেয়ে ভালো কি বলবো, যেখানে ওয়াশার আছে, ধোয়ার ব্যবস্থা আছে, এটা সবচেয়ে ভালো। তো এখানে হচ্ছে আপনার বেসিন, অ্যান্ড হচ্ছে আপনার এখানে সুন্দর করে সবচেয়ে একটা ভালো লাগছে সেটা হচ্ছে দেখেন এভরিথিং এখানে দেয়া আছে, দেন ব্লো ড্রাই, তারপর হচ্ছে আপনার শাওয়ার জেল, টিস্যু, এভরিথিং সব দেওয়া আছে, আপনার কিচ্ছু লাগবে না, নিয়ে আসা কিচ্ছু লাগবে না। হ্যাঁ, যেটা বলছিলাম সবচেয়ে ভালো লাগছে যেখানে ওয়াশিং মেশিন আছে। তো আমরা যেহেতু 2 দিন জন্য গিয়েছি, এখন কোথায় ওয়াশিং মেশিন হচ্ছে ইউজ করব, তো আমরা এটা ইউজ করিনি। এবং সাথেই হচ্ছে আপনার বাথটাব আছে, এবং এটা জাস্ট প্লাগ করলেই চালু হয়ে যাবে। এটা তো জানেন, সোপ টোপ এভরিথিং এর জাস্ট হোটেলে যেরকম থাকে সব কিছু ওরকমই হচ্ছে আছে, এবং তার চেয়েও বেশি কিছু আছে। তো এটা হচ্ছে পুরোটা হচ্ছে বাথটব, এবং এখানেও হচ্ছে আপনার যাবতীয় টাওয়েল এভরিথিং, অনেকগুলো টাওয়েল দেওয়া আছে। এটা হচ্ছে আপনার একটা ফ্যামিলি বাসা, মানে আপনি হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে আরামসে হচ্ছে এখানে থেকে ঘুরতে পারবেন পুরো লুগ্যানো। তো এই তো এই বারান্দা অলরেডি হচ্ছে ওরা ঘোরাঘুরি করতেছে। এটা হচ্ছে সুন্দর একটা বেড, এবং এখান থেকে আমি হচ্ছে এখন বারান্দায় যাব। ওই রুম থেকেও গিয়েছি, এই রুম থেকেও গিয়েছি, তো অ্যাডজাস্ট একটাই হচ্ছে বারান্দা, এই পাশ ওই পাশ। ঠিক আছে, তো এই পাশ থেকে আমি ওই রুমে যেতে পারি, ওই রুমে যেতে পারি। তো এখান থেকে ভিউটা মানে আমি কি বলবো, নিজের চোখে দেখার মতো ভিউ আর হচ্ছে ক্যামেরাতে দেখার ভিউ অবশ্যই হচ্ছে অন্যরকমই থাকে। তো যাক, আমি একটু বসলাম, আমি একটু রেস্ট নেই, কারণ অনেক জার্নি করে আসছি। তো এখন হচ্ছে আমরা সবাই রেডি হয়ে
দেন হচ্ছে আমরা ঘুরতে যাব। তো এই তো কিছু স্ন্যাপস নিলাম, মানে ছবি টবি নিলাম যে কীরকম হচ্ছে রুমটা ছিল, বেডরুম, তারপর চ্যাসেপটা সব কিছু হচ্ছে ছবি তুলে রাখলাম জাস্ট স্মৃতি হিসাবে, মেমোরি হিসাবে। তো সেদিন হচ্ছে আমরা মানে এটা হচ্ছে রাতের দৃশ্য, তো রাতে কিচ্ছু দেখা যায় না শুধু লাইট ছাড়া। এখানে যে এত বড় বড় 3-4টা পাহাড় আছে কিছুই বোঝা যায় না, তো রাতের অন্ধকার। আমি আর কি বলবো, তো এই যে আমার সকালে ঘুম ছুটছে দেখেন কিসের শব্দে, যা শুনেন। তো অবশ্যই বুঝতে পারছেন এটা একটা গির্জার হচ্ছে রিং বেলের শব্দ। তো দেখেন চারদিকে মেঘ আর আস্তে আস্তে হচ্ছে পাহাড়গুলো দেখা যাচ্ছে, দেখেন দূরে হচ্ছে ছায়ার মতো হচ্ছে মানে মানে কি বলে দেখা যাচ্ছে। এত রাতে কিন্তু আমরা কিছুই দেখতে পারিনি, যেখানে পাহাড় আছে বা একদম রাতের বেলা কিছু দেখা যায় না, বাট আস্তে আস্তে যখন সকাল হচ্ছে, এটা ভোর মেবি হচ্ছে 5টা 5:30 হবে। তো এই যে দেখেন মাত্র এই পাহাড়টা দেখা যাচ্ছে, এত ভয়ঙ্কর লাগে দেখতে, মানে ভয়ঙ্কর সুন্দর বলতে যে জিনিস আছে না, সেটা হচ্ছে আমি ওখানে যেয়ে দেখেছি। তো এই তো এখনও হচ্ছে ভোর রাত, প্রায় সকাল হবে। তো এখন এই তো আমরা সবাই হচ্ছে এখন এখানেই হচ্ছে আমরা দুজন অনেকক্ষণ হচ্ছে বসে হচ্ছে শুধু সৌন্দর্যই দেখছিলাম। এখন প্রায় আরেকটু সকাল হয়েছে, তো সকালে হচ্ছে ঘুম ভাঙছেই হচ্ছে আমার গির্জার বেলের শব্দে। তো একটা অন্যরকম ভালো লাগছে যে এত সুন্দর শব্দ চারোদিকে স্প্রেড হচ্ছে, মানে অন্যরকম। আমার কাছে এটা একটা কি বলবো, একটা মিউজিকের মতোই লাগছে, আর তো কিছু বলার নেই আমার এখানে। তো এই তো এই পাহাড়গুলো দেখেন ভিজিবল। আমার কিন্তু ভালো মতো কিন্তু ভিডিওটা আপনারা হয়তো যেরকম আমি নর্মালি ভিডিও দিই এরকম হচ্ছে আপনারা এই ভিডিওতে পাবেন না, বিকজ অফ আমার এই ভিডিওটা হচ্ছে নট আইফোন দিয়ে তোলান। আইফোন হলে আমি অনেকটা জুমিং করে হচ্ছে আমি এগুলা দেখাতে পারতাম, বাট যেই তো হচ্ছে এটা স্যামসাং গ্যালাক্সি, তো স্যামসাং গ্যালাক্সি আর আইফোনের পার্থক্য আছে। তাই তো আমরা হচ্ছে রেডি হয়ে সবাই চলে গেলাম পার্কোসিয়ানি পার্কে। তো এটা হচ্ছে আপনার সুইজারল্যান্ডের লেক লুগানোর সবচেয়ে হচ্ছে মানে ভাইরাল একটা পার্ক। তো এই তো আমরা হচ্ছে গিয়েছি, এখানকার সৌন্দর্য আলাদা। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টাই হচ্ছে আমার রুম থেকে হচ্ছে দেখা যাচ্ছে, ঠিক আছে, দেখা যাচ্ছিল। তো ওইটা হচ্ছে একদম কাছ থেকে হচ্ছে দেখেছি। এখানে সব বাসাই হচ্ছে বেশিরভাগ আপনার হচ্ছে পাহাড়ের উপর, ঠিক আছে, সব পাহাড়ের উপর হচ্ছে সব বাসা, পাহাড়ের মধ্যে মনে হয় পাহাড় কেটে 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 রাখছে। তো এই তো আমার সুইজারল্যান্ড দেখার স্বপ্ন পুরো হয়ে গেছে, কারণ এটা হচ্ছে পৃথিবীর স্বর্গ বলা হয়। তো আমরা হচ্ছে সবাই এখানে এনজয় করতেছি, অনেক সময় হচ্ছে আমরা ব্যয় করতেছি। তো এখন হচ্ছে জাস্ট হাঁটার উপরে, সুইজারল্যান্ড হচ্ছে হাঁটার উপরে, এবং এখানেও জায়গায় জায়গায় বসতে পারবেন। তো আমার কাছে সুইজারল্যান্ড ভালোই লাগছে, বেশ নিরাপদ এবং পরিষ্কার অবশ্যই অ্যাজ আ ফিনল্যান্ড, বাট সুইজারল্যান্ড তো সুইজারল্যান্ড, যেহেতু হচ্ছে এখানে নৈসর্গিক সৌন্দর্য আলাদা, গ্রিনারি সুন্দর আলাদা, বরফের সৌন্দর্য আলাদাই। তো আমরা রোড দিয়েই হাঁটছি, সব কিছু দেখছি। সারাদিন আমরা এই হাঁটার উপরে ছিলাম, আমরা হচ্ছে বেশি দূর যেতে পারিনি, বিকজ অফ অনেক জায়গা চিনি না। তারপরও হচ্ছে বাচ্চাদের নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া, এটাও হচ্ছে একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। অ্যাটলিস্ট আপনাকে 3 দিনের মতো থাকা লাগবে, বাট আমরা 2 দিনের মধ্যে হচ্ছে কভার করছি, সেটা পরে বলবো নেক্সট ভিডিওতে। তো এখন হচ্ছে দেখেন লেকের যে সামনে একদম হচ্ছে দেখেন কতটা সুন্দর এই জায়গাটা, একদম লেকের সামনে একদম কাছ থেকে হচ্ছে আপনি লেকটা দেখতে পারতেছেন। লেকের একদম হচ্ছে আপনার বাগান, এটা পুরোটা হচ্ছে আপনার বাগান, এবং এখানে একটা প্যালেসও আছে। আগে এটা প্যালেস ছিল, এখন মেবি এটা হচ্ছে কোনো গভর্নমেন্ট কাজে হচ্ছে মেবি ইউজ হয়। তো এত বছর পর হচ্ছে ভিডিও দেওয়ার আর কারণ আমি বলতে পারবো না, কারণ আমার খুবই হচ্ছে সময় পাওয়া যায় না, ঠিক আছে, আর ভিডিও এডিট করতে অনেক সময় লাগে। তো জানি না ভিডিও কেমন হয়েছে, অনেকটা ভালো রেজলিউশন নাও হতে পারে, যতটা সম্ভব চেষ্টা করেছি ভিডিওটা ভালো করার। তো আমরা কিছু টুকটাক খাওয়া দাওয়া করলাম, এবং রাতে আমরা হচ্ছে মেবি হচ্ছে বার্গার কিং খেয়েছি, মানে ওখানে যে হচ্ছে আমরা খাবার খেয়েছি, কিন্তু সব জায়গায় হালাল ফুড পাওয়া যায় না। তো এই তো আমার কিছু স্ন্যাপস নিলাম, বাচ্চারা খেলাধুলা করতেছে, ওরা তো হচ্ছে পার্ক পেলেই হয়ে যায়। ওরাও কিন্তু কিছুটা ছোট ছিল, আপনারা দেখতে পারবেন হয়তো, তারা এটা কিন্তু প্রায় আমার 2 বছর আগের ভিডিও।
তো এই তো এখান থেকেও পাহাড়গুলো দেখা যাচ্ছে, বাট হচ্ছে আমার এখন কষ্ট লাগছে যে আমি জুম করে দেখাতে পারছি না। তো এখানে কিছু লোকাল মানুষ দেখেন কি সুন্দর রাস্তার রোডের মধ্যে হচ্ছে দাবা খেলতেছে, এটা আমার কাছে ভালো লাগছে। তারপর হচ্ছে এখানে খুবই নাম করা একটা হচ্ছে ঝর্ণা বলে ওটা, এখানে হচ্ছে কিছু ছবি তুললাম আমরা। তো এখানে কিন্তু খুব কাছ থেকে কিন্তু আপনার নুড়ি পাথরের সেই ঝর্ণাটা আপনি হচ্ছে মানে দেখতে পারবেন স্রোতটা। তো আমরা যে এখানে অনেক সময় কাটিয়েছি, তো এত সুন্দর সুন্দর ছবিগুলো আসছিল যে বলার মতো না। তো আমরা হচ্ছে সবাই ছবি তুলে নিলাম সেই সুন্দর সেই হচ্ছে বারান্দাতে, এখানে অনেক পদের ছবি তুলে নিলাম। তো ভালো লাগতেছিল, দেখেন আপনারাও হচ্ছে দেখতেছেন যে কতটা সৌন্দর্য যে এখান থেকে দেখা যায় পুরোটা, মানে হচ্ছে আপনার আকাশ, তারপর পাহাড় এবং হচ্ছে বাসাগুলো এত সুন্দর সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এবং সুইজারল্যান্ড তো সুইজারল্যান্ডই, সব গোছানো সাজানো, আমাদের ফিনল্যান্ডও হচ্ছে এরকম। তো এই তো আমরা হচ্ছে সুন্দর করে ছবি টবি তুলছি, কারণ হচ্ছে আমরা চলে যাব কিছুক্ষণ পরে। তো আমরা হচ্ছে ফ্যামিলি টাইম স্পেন্ড করতেছিলাম। তো আমরা হচ্ছে এখন প্রায় হচ্ছে বাসা ছেড়ে নিচে আসছি। এখানে হচ্ছে আমরা সবাই একটু আগের দিনে পোস্ট মডেল সব কিছু করতেছিলাম, তো বাচ্চাদের সাথে এনজয় করতেছিলাম। এবং পিছনে যে পাহাড়টা দেখতেছেন ওখানেই আমাদের অ্যাপার্টমেন্টটা ছিল। তো কতটা সুন্দর, এই জায়গাকে বিদায় দিতেও কষ্ট হচ্ছে। তো এই তো আমাদের যাওয়ার সময় আজকে দিনে হচ্ছে চলে যাব আমরা। তো আমরা হচ্ছে বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি হচ্ছে ভ্যানিসে, ইটালির ভ্যানিসের উদ্দেশ্যে হচ্ছে আমরা রওনা দিচ্ছি। এখন আমরা ওখান থেকে চলে যাব। এখন দেখেন কতটা ঢালু, বলছি না যে অনেক ঢালু দিয়ে পাহাড় বেয়ে উঠেছি, এখন পাহাড় বেয়ে হচ্ছে আমরা নামতেছি। কত সুন্দর ভ্যানিসের সৌন্দর্য নিয়ে অবশ্যই অপেক্ষা করবেন। বাই বাই। এতটা নিচু আপনারা মেবি বুঝতে পারবেন না। তো এই তো আমরা হচ্ছে ট্রেনের জন্য হচ্ছে ওয়েট করতেছি। এটা হচ্ছে সুইজারল্যান্ডের ট্রেন, সুপার ট্রেন এক্সপ্রেস, এটা অনেকেই চিনে, খুবই হচ্ছে সুন্দর। তো কি বলবো, এই যে দেখেন আমি ভালো মতো অতটা নিতে পারিনি। তো যাই হোক আমরা হচ্ছে এখন ইটালি মানে মিলানোর উদ্দেশ্যে হচ্ছে রওনা দিব। তো মিলানো থেকে আমরা হচ্ছে ভ্যানিস যাব। এই তো আমাদের ট্রেন এসে পড়েছে, ট্রেনের ভিতরেরটাও সব কিছু দেখাবো নেক্সট ভিডিওতে, কারণ আমাদের সুইজারল্যান্ড ডায়েরি ব্লগ শেষ, আর তারপর হচ্ছে আমাদের ইটালি অ্যান্ড ভ্যানিসের হচ্ছে ডায়েরি খুলে ফেলবো চ্যাপ্টার। সো তখন হচ্ছে দেখাবো পুরোপুরি। তো এটা হচ্ছে আমরা ট্রেনের ভিতরে, এখান থেকে হচ্ছে সব দেখছি, একদম পাহাড় যেগুলো যেগুলো দেখছি ওগুলো আমরা ট্রেন থেকেও দেখতেছি, একদম হচ্ছে চোখের সামনে। মানে এখানের ট্রেন দিয়ে হচ্ছে সুইজারল্যান্ডের সৌন্দর্য দেখার হচ্ছে মজা আলাদা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, তত পর্যন্ত ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।